আসানসোল ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে যে ঠিকাদার সংস্থা রয়েছে তারা দীর্ঘদিন ধরেই বকেয়া অর্থ পাচ্ছেন না। 14 মাস যাবৎ তারা কোনো বেতন পাচ্ছেন না। ভোটের সময় কাজ করেও তারা টাকা পায়নি, এই অভিযোগ করেন তারা। মূলত সেই কারণে তারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একটি স্মারকলিপি প্রদান করেন। বিষয়টি নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। भैया नमस्ते भैया। কারিগরি দপ্তরের ঠিকাবিঙ্গ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসানসোল জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কাজের টাকা জলদি প্রদান করতে হবে করতে হবে করতে হবে। আজকে আপনাদের ডেপুটেশনের কারণটা কি? আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা পশ্চিমবাংলাব্যাপী আমরা এটাকে শুরু করেছি। প্রত্যেকটা জেলাতে আমাদের মেকানিক্যাল এবং সিভিল আমরা দীর্ঘ 14 মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি। সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ করে দিয়েছে। তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত হতে দিইনি, জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি। কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থাই নেই, কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের এমন কন্ট্রাক্টার্স আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধক দিয়েছে, বড় বড় যারা ইচ্ছে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, কোটি কোটি টাকা লোন নিয়ে তারা কাজ চালিয়ে গেছে। কিন্তু আজকে একটা এমন যে পর্যায়ে পৌঁছে গেছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে না। সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। উনি সেইটা আমাদের কাছে শুনলেন এবং উনি বললেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারাও আমি তাতে ছিলাম, ওখানে আমি গিয়েছিলাম কলকাতাতে। আমরা ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং চিফ সেক্রেটারি সবাইকে জানানো হয়েছে যে আমাদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করতে হবে। 2022 সালের ইলেকশনের টাকা সেটাও দেয়নি। 2024 সালে অন্যান্য ডিস্ট্রিক্টে 2024 সালে ডটের কাজ হয়েছে, ইলেকশনের কাজ হয়েছে, সেই পেমেন্টও দেয়নি। মেনটেন্যান্সের পেমেন্ট দেয়নি। জেজেএম এর কাজ, জল জীবন মিশনের যে কাজ, তার টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। আসানসোলের মধ্যে কতজন আছেন আপনার এরকম কন্ট্রাক্টর? আমাদের মোটামুটি 40 থেকে 50 জন। কত টাকা ডিউজ হবে মোটামুটি? তাও আমাদের ডিউ আছে 1500 কোটি আসানসোলে শুধু। এই আমাদের তবু আসানসোলে কত 35 কোটি মেকানিক্যাল। আচ্ছা, সিভিলের অনেক বেশি। আপনারা যদি এখন না পান তাহলে সেক্ষেত্রে 2 তারিখ থেকে আপনারা বন্ধ করবেন? আমরা 1 তারিখ থেকে আমাদের যারা আন্ডারে কাজ করে, যারা জল সাপ্লাই চালে, তাদের পেমেন্ট আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি। পেমেন্ট বন্ধ করে জলের একটা হাহাকার তো চলেই আসবে তারা কাজ। কর্তৃপক্ষ ভাববে, ওটা আমাদের ভাবনার বিষয় নয়। জল সাপ্লাই যদি ওনার যারা স্টাফ আছে বেতন না পেলে তাদের সংসার চলবে না, কারণ তারা প্রত্যেকেই একটা সেই রকম ফ্যামিলিতে এই পেমেন্ট পেলে পরে হয়তো তাদের সংসার চলবে। কতজন এরকম তাহলে যদি না কতজন বেকার হয়ে যাবে যদি এরকম? অনেক। তাও কত হবে আসানসোল? 500 লোক। আপনার নাম? অন্যদিকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কি বক্তব্য উঠে এলো আমাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে, সেটাও শোনাবো। স্যার, আজকে আপনাকে ডেপুটেশন দিল, তারা অনেক দিন ধরে তাদের বকেয়া পাচ্ছে না ঠিকাদারেরা। এই ব্যাপারটা আপনাদের কি অসুবিধা হচ্ছে বা কি কারণে পাচ্ছেন না তারা? অসুবিধা হচ্ছে আমাদের এই বিগত এপ্রিল মাস থেকে আমাদের পেমেন্টটা, সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রিকুইশন দিতাম, আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে, আমরা যেরকম রিকুইশন দিতাম একটা 2-3 মাস অন্তর একটা টাকা চলে আসতো। এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো। তার আগে জেজেএমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে। এবার জেজেএমে এরা অনেক কাজ করেছে, তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে। প্লাস নর্মাল যে অপারেশন মেনটেন্যান্স, যেটা আমাদের স্বাভাবিক যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্য যেটা মিনিমাম টাকার প্রয়োজন হয়, তাদের যে অপারেটরদের বেতন বা মিনিমাম আমাদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ, বা আসানসোলে যেহেতু জলের খুব সংকট, কিছু এমার্জেন্সি কাজ আমাদের করতেই হয়। এখানে তো কোনো জল নেই, এখানে সব জলই হচ্ছে আমাদের মাটির নিচে, কোনো জল নেই, সবই বেশিরভাগ পিএইচই দেয়, আর নাহলে মিউনিসিপ্যালিটি থেকে দেয়। অনেকটা এলাকা মিউনিসিপ্যালিটি আছে, তার মধ্যেও আমরা জল নিই, পিএইচই পুরোনো দিন থেকে দিয়ে আসছে যায়। এই সমস্ত যে টাকার ব্যাপারগুলো সেগুলো আমরা খুব আনসার্টেন হয়ে গেছে, কোনো টাকা পয়সা সেভাবে আসছে না এবং আমাদের একটু প্রবলেম হয়েছে, ভালোই প্রবলেম হয়েছে, চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে।
তো স্যার ওরা যেটা বলছে যে 1 তারিখ থেকে তারা স্টাফদেরকে পেমেন্ট বন্ধ করে, তা সেক্ষেত্রে তো জলের একটা অসুবিধার মুখে পড়বে। অসুবিধা তো পড়বো, আমরা দেখছি এটা কীভাবে মেটানো যায়। মানে পেমেন্ট বন্ধ করে গেলে এটা খুব অসুবিধা হয়ে যাবে আমাদের জন্য। দেখছি সেটা কীভাবে আমি উপরে কথা বলে যাতে এটা বন্ধ না হয় আমরা চেষ্টা করি। পেমেন্ট বন্ধ কেন স্যার কিছু বোঝা যাচ্ছে যে কেন বন্ধ এইভাবে এরকম? এটা তো কেন বন্ধ এটা আমাদের পক্ষে বলা মুশকিল। আমরা তো যেটুকু আমরা যেটুকু আমার সীমাবদ্ধ এরিয়ার মধ্যে আমরা এখানে কলকাতায় আমার সব জায়গায় যাই, সবাই বললো টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, এটাই বলবো। তার উপরের লেভেলে কি ব্যাপার বা আমরা এটা জানা। জল জীবন মিশনের যে বলছে ওনাদেরও টাকা বাকি রয়েছে। হ্যাঁ, জল জীবন মিশনের টাকা অনেক বাকি পড়ে আছে। সেটা কেন পড়ে আছে, কি পড়ে আছে এটা আমি বলতে পারবো। জল জীবন মিশনের টাকা একটা সময়ের পর থেকে পুরো টোটাল স্টপ হয়ে গেছে। স্যার সেক্ষেত্রে যদি না মেটে তাহলে জলের একটা হাহাকার তো এলাকাতে আছেই, সেক্ষেত্রে না দিতে পারলে সমস্যাটা মেটানো আমাদের পক্ষে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। মানে যেহেতু টাকা পয়সা থাকলে আমরা কাজটা করাতে পারি, না থাকার জন্য একটু সমস্যা ভালোই হচ্ছে আমার অফিসে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, সেই টাকাগুলো কি স্টেটে আসছে না, কি সমস্যাটা? হ্যাঁ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, ওটা পাওয়া যাচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা পাওয়া যায়নি, সেটা দীর্ঘদিন ধরেই বন্ধ আছে। এবার কী কারণে বন্ধ আছে এত তথ্য আমার কাছে নেই, কিন্তু যে জায়গায় টাকা বন্ধ আছে। স্যার আপনার নামটা? সঞ্জীব কুমার বলুন। সঞ্জীব কুমার বলুন। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311920920। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.